আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে জুম্মা মুবারক। আজকে খুব টাচড হয়ে একটা ইন্টারভিউতে আই ডিসাইডেড যে ইয়েস, আমারও এরকম সেম ফিল হয়। সো ওয়াই শুড আই নট কাম অনলাইন অ্যান্ড সে যে আসলে অন্যরা কি এভাবে ফিল করে। আমি আজকে নোমান আলী খানের একটা ভিডিও দেখছিলাম। নোমান আলী খানের ভিডিওতে বলতেছিলেন যে উনি কিন্তু একটা সময় এথিস্ট ছিলেন। উনি ধর্মতে বিশ্বাস ওভাবে করতেন না, কিন্তু নোমান আলী খান একদিন একটা স্বপ্ন দেখেন যে উনি কবরে আছেন এবং চারিদিক দিয়ে আগুন পাইপের মতো জায়গা দিয়ে ওনার কবরে পড়ছে। তো উনি ওই ডেফিনেট স্বপ্নটা দেখার পর উনি খুব ভয়ে উঠে বসেন। ভয়ে উঠে বসার পর উনি নামাজ পড়েন যতটুকুই পারতেন। উনি যে খুব নামাজ ওই সময় প্রপারলি পারতেন তাও না, নামাজ পড়েন এবং আস্তে আস্তে ওনার লাইফ চেঞ্জ হয়। তো তখন যে ইন্টারভিউ নিচ্ছিলেন উনি জিজ্ঞেস করছিলেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাকচুয়ালি ডিড কোরআন টু ইউ। তো উনি তখন বললেন কোরআন বা ইসলাম নিয়ে এভাবে জিজ্ঞেস করছিলেন। উনি তখন বললেন কোরআন বা ইসলাম যেটাই উনি রেফার করুক, উনি বলছিলেন যে কোরআন লিবারেটেড মি। এই ডেফিনেট লাইনটা অ্যাকচুয়ালি টাচড মি সো মাচ যে আমাদের আসলে কিন্তু কোরআন লিবারেট করে, আমাদের স্বাধীন করে। কিসের থেকে আসলে স্বাধীনতা? আমরা তো সবাই ইসলাম শুনলে মনে করি একটা জেল, দুনিয়া আমাদের জন্য জেল। হ্যাঁ, দুনিয়া ইমানদারের জন্য একটা জেল, উইচ ইজ অলসো রাইট। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আসলে তা না, আমি যখন কোরআন পড়ব আমার মানুষের প্রতি ভয় কমে যাবে, আমার মানুষকে স্যাটিসফাই করার ইচ্ছা কমে যাবে। নোমান আলী খান এক্স্যাক্টলি এগুলো বলছিলেন। তো তখন আমি চিন্তা করলাম আই এম অলসো দ্য সেম। আই ডোন্ট ডু এনিথিং টু প্লিজ পিপল। আমার কোনো কিছু, আমি পিপল প্লিজার না। আমাকে আমাকে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু অ্যাম আই রিয়েলি বদার্ড? নো, ইয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু মিসবিহেভ উইথ পিপল। আমি কখনই মানুষের সাথে চেষ্টা করি খারাপ কোনো আচরণ না করার। বাট ইফ আই কনসিডার ইট সো, আমিও কিন্তু আই এম অলসো লিবারেটেড। যেমন আমি যে সবসময়, আজকে আমি বোরখা পরেছি, এই ও বাই দ্য ওয়ে বোরখাটা আমার 3 ছেলে আমাকে গত ঈদে গিফট করেছিল, রমজানের ঈদে। ওরা এই বোরখাটার ওড়না টোনা দিয়ে দাম ছিল মনে হয় 2200 টাকা। এই ওড়নাটা আলাদা কেনা, পুরো মিলে 2200 টাকা পড়েছিল। 1000 আমার বড় 2 ছেলে দিয়েছে, ছোট ছেলে 200 টাকা দিয়েছে। ওটাও দিয়ে ওর মনে হচ্ছে অনেক দিয়েছে, ছোট তো। তো এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য টপিক, যেমন আজকে আমি বোরখা পরেছি। তো অনেক সময় হয় যে আমি বাইরে গেছি, যখন আমি ইনফ্যাক্ট হয়তো এমন কাপড় পরে নেই যেটা প্রপারলি বোরখা বা আমি হয়তো আমার নামাজ পড়তে হবে, তখন দেখা যায় আমি ওখানে পায়ের উপরে একটা কাপড় দিয়ে, মাথায় তো আমার হিজাব অলওয়েজই বাইরে আলহামদুলিল্লাহ থাকে, কিন্তু আমি চেষ্টা করি যেখানেই থাকি, যা পরেই থাকি, কোনো রকম একটু এমন যেন না হয় একদম এক্সপোজ। আমি যেহেতু অনেক সময় অনেক ওয়েস্টার্ন কাপড়ও পরি, চেষ্টা করি পাটাকে ঢেকে নিয়ে যেখানেই আছি আমি চেষ্টা করি বাইরে থাকতে উজুতে থাকার, আমি নামাজটা পড়ে ফেলার চেষ্টা করি। নোমান আলী খানও একই কথা বললেন যে উনি যখন প্রথম উনি তো নিউ ইয়র্কে প্রবাবলি থাকতেন, আমি এক্স্যাক্টলি লোকেশনটা মনে পড়ছে না। উনি ওই সময় যখন বলছেন যে আমি যখন নামাজ পড়ছি এমন এলাকায় যেখানে উজুর জায়গা পর্যন্ত নাই, কিন্তু নামাজের সময় হয়েছে, আমি রাস্তার পাশে নামাজ পড়ছি। সো আই ওয়াজ থিঙ্কিং যে মানুষ আমাকে নিয়ে কী ভাববে, কিন্তু আস্তে আস্তে থিঙ্কিংটা আমার মধ্যে থেকে চলে গেছে, কারণ আমাকে তো নামাজ পড়তেই হবে আমার আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তা আমিও একই জিনিসটা ফিল করি। যেমন আমি একদিন বেঙ্গল বয়ে গেছিলাম, আমি ওখানে নামাজ পড়া শুরু করলাম। আমি সোয়াট একটা ওয়েস্টার্ন কাপড় পরেছিলাম। হ্যাঁ, আমি সামনে পায়ের এই জায়গাটা যেন একটু কভার থাকে, আমি কভার করার মতো একটা একটু করে নিয়েছি। তারপর আমি নামাজ পড়ছি বসে, কেবলা ফাইন্ডার দিয়ে। কেবলা ফাইন্ডার একটা অ্যাপ আছে, এটা আপনি যেখানে নেট পাবেন, খুব সম্ভবত ইন্টারনেট লাগে, ওটা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আপনার কেবলা ফাইন্ড করতে পারবেন। তা আমি ওটা দিয়ে ফাইন্ড করে বসে নামাজ পড়ছি। অনেকে কিন্তু আমার দিকে একটু অবাক চোখে তাকিয়েছে, অনেকে একটু বোকা চোখে তাকিয়েছে, অনেকে হয়তো ভাবছে শো অফ করছি। আমি কিন্তু আসলে আমি কিছুই করছিলাম না। আমি যে কোনো রেস্টুরেন্টে থাকি, আমি ইভেন আমার কোর্টে একবার কেস হিয়ারিং ছিল, নামাজের সময় চলে যাচ্ছিল, আমার নিজেরই একটা সাক্ষী রয়েছিল,
নিজেই সাক্ষী দিচ্ছিলাম, তো অনেক দেরি হচ্ছিল। আমি কিন্তু আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমি খোঁজা শুরু করলাম যে আমি এখানে কোথায় অজু করে নামাজ পড়তে পারবো। অজু করার জায়গা পেলাম। এরপরে নামাজের চিন্তা করছি যে কোথায় বসে পড়বো কি। তখন একটা কেউ বলল যে এখানে একটা ডে কেয়ার আছে, কোর্টে একটা ডে কেয়ার আছে উকিলদের বাচ্চাদের জন্য। ওর পাশে একটা নামাজের ঘর আছে। ট্রাস্ট মি, আমি ওখানে যে আমি চিন্তা করছিলাম যে আমি একটু ওয়েস্টার্ন কাপড় পরে গেছি, আমার তো পা ঢাকার কিছু নাই, বসে নামাজ পড়লেও লাগছে, কোর্টে তো আর এক্সট্রা কাপড় কিছু নিয়ে যায়নি। কিন্তু ওখানে ঢোকার পর আমি দেখি নামাজের কাপড় আছে। হ্যাঁ, নামাজের কাপড়গুলো খুব একটা পরিষ্কার ছিল না। কোর্ট, যারা গিয়েছেন জজ কোর্টে আপনারা জানেন যে ওটা খুবই নোংরা জায়গা। আর ওইগুলা জায়গা ওই ডে কেয়ারের ভিতরে একটা লাঞ্চ করার জায়গা আছে তার সাথে। তারপরেও আলহামদুলিল্লাহ, মানে একটু নোংরা ছিল কিন্তু অপবিত্র ছিল বলে আমার মনে হয় না কাপড়গুলো। আমি ওইটা পরে নামাজটা পড়লাম অ্যান্ড আই ফেল সো গুড। আমার কোনো জায়গায় গিয়ে আমার নামাজ পড়তে যখন আমি করি, আমার একটুকু খারাপ লাগে না। কোথায় নামাজ পড়ছি, আমি বসুন্ধরা শপিং সেন্টারেও মুভি দেখতে গিয়েছি, মুভির মাঝখানে বের হয়ে আমি চিন্তা করছি আই শুড প্রে। বের হয়ে একটু এদিক ওদিক তাকাচ্ছি কোথায় নামাজ পড়বো। তখন একটা জায়গা দেখি, একটা আপনার পাশে দেখবেন কাউন্টার দিয়ে ঢুকে বাম দিকে একটা বেড়ার মতো করা আছে, একটা শেড মতো করা আছে বেতে। তা আমি তখন এমনি একজনকে জিজ্ঞেস করছি, ভাই এখানে কি নামাজ পড়তে পারবো কোনো জায়গায়? হ্যাঁ, আপনি কর্নারটা যান, এখানে শেডটা আছে, এটা টেনে নিয়ে আপনি নামাজ পড়েন। দেখেন, একটা যেখানে মুভি দেখা হচ্ছে, কমপ্লিটলি অ্যান্টি ইসলামিক হয় হিসাব মতো। অ্যান্টি ইসলামিক বলবো না, মানে যেটা আমাদের ইসলাম অ্যালাউ করে না। তারপরেও আমি ওরকম একটা জায়গা পেয়ে গেলাম যেখানে আমি নামাজ পড়তে পারবো। তাহলে আমরা সবাই, এটা সম্ভব আসলে, এগুলো সবারই করা সম্ভব। এবং দিস ইজ দ্য ওয়ে, যখন আপনি আর মানুষকে প্লিজ করবেন না, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, মানুষ আপনাকে নিয়ে কি বলছে, যখন আর এটা ম্যাটার করবে না, দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়েন ইউ ক্যান সে ইসলাম লিবারেটেড মি। অ্যাকচুয়ালি ইসলাম ডেড। আমি চাচ্ছি না ইসলাম আমাকে এই ক্ষমতা দেয় যে আমি আমার সৌন্দর্য যতটুকু চাই ঢাকবো। প্রপারলি তো আমাদের ইসলাম ঢাকতে বলে। এটা কি একটা স্বাধীনতা না? যে আমি, হ্যাঁ, আমিও ওয়েস্টার্ন পরে ঘুরছি, অনেকে আমাকে অনেকভাবে দেখছে, আমি চুল খুলে অনেক ভিডিও দিচ্ছি, কিন্তু ইসলাম কিন্তু আমাকে আরও সুন্দর জিনিস দিয়েছে। আমি ইসলামটা কমপ্লিটলি এখনো প্র্যাকটিস করতে পারি না। নামাজ যতই পড়ি, পর্দাটা আমি 100% প্র্যাকটিস করতে পারি না। দ্যাটস মাই শর্টকামিংস, এটা আমার লস। কিন্তু ইসলাম অ্যাকচুয়ালি গেভ মি দ্য ফ্রিডম, দ্য লিবার্টি not to show my beauty, to limit my beauty. My beauty is not accessible for everyone. তো অ্যাকচুয়ালি ইসলাম লিবারেটস ইউ। আপনার মধ্যে সব ভয় কাটিয়ে দেয়। আপনি যখন তাওয়াক্কুল রাখতে পারবেন যে আল্লাহ আমাকে যে কোনো অবস্থায় দেখে ফেলবেন, যে কোনো অবস্থায় আমার খেয়াল নেবেন, ইউ আর ফ্রি ফ্রম এভরি ফিয়ার। আপনি জবলেস থাকলেও আপনার ভয় লাগবে না, আপনার অসুস্থতা থাকলেও আপনার ভয় লাগবে না, আপনার একটা বিপদ ঘটলেও আপনার ভয় লাগবে না। আপনি সব অবস্থাতে ইউ আর লিবারেটেড, ইউ আর ফ্রি। ইউর ফ্রিডম ফ্রম এনি কাইন্ড অফ ফিয়ার ইজ দ্য আলটিমেট ফর্ম অফ লিবার্টি। একদম আমার ভয় যে আমার মধ্যে আর কোনো কিছু নাই, এর চাইতে বড় স্বাধীনতা আমার আর কি হতে পারে? আই ডোন্ট ট্রাই টু প্লিজ পিপল। আমি চেষ্টা করি না মানুষকে খুশি করার, আমি শুধু আমার রবকে খুশি করার চেষ্টা করছি। এবং আমি জুম্মাবারে অলওয়েজ চেষ্টা করি, রমজানে চেষ্টা করি বোরখা পরার, কারণ আমার এটা খুব ভালো লাগে। আমি চেষ্টা করি, আমার মাথায় চিন্তা আছে একসময় আমি ফুললি বোরখা পরবো ইনশাল্লাহ। জানি না আসলে হেদায়েত আল্লাহ পাকের এমন একটা রহমত, যেটা নেয়ামত, যেটা সবার সব সময় হয় না। আপনারা দোয়া করেন যেন আমি এই হেদায়েত নামার হয় কখনো, যে আমি ফুললি পর্দায় চলে যেতে পারি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আমি যেন একটু, প্লিজ আজকে শুক্রবার, যদি কেউ এই ভিডিওটা দেখেন একটু দোয়া করবেন। আমার খুব ইচ্ছা যে আমি সেই জীবনটা আল্লাহর ঘরের খাদেম হয়ে কাটাবো। আমি যেন সেই দোয়াটা আপনার আমার যেন কবুল হয়। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন। এবং আমি যেন আল্লাহকে সার্ভ করতে করতে, আমি যেন আল্লাহকে সন্তুষ্ট করতে করতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি,
সেই রহমত আমার উপর যেন আল্লাহ বর্ষণ করেন। প্লিজ আপনারা এই দোয়াটা করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং আমরা সবাই চেষ্টা করব যে এই রকম স্বাধীনতা যেন আমরা উপভোগ করতে পারি, যেই স্বাধীনতায় আমাদের মানুষকে প্লিজ করা, সন্তুষ্ট করার কোনো তাগিদা থাকবে না, আমাদের কোনো ভয় থাকবে না যে আমাদের কালকে কি হবে, আমি টাকা শেষ হয়ে যাবে কিনা। হ্যাঁ, আমরা অপচয় করব না, আল্লাহ দিচ্ছেন বলে অপচয় করব না, কিন্তু দান করার সময় চিন্তা করব না আল্লাহ আমার দান করলে তো আমার কালকে থাকবে না। আমাদের ইসলামে আছে দান কখনো দারিদ্রতা নিয়ে আসে না, তাই দারিদ্রতার ভয়ে দানকে বন্ধ করো না। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি এটা ফলো করার, পারি না আসলে। আমার মনে হয় আমার ইসলাম প্র্যাকটিস করা অনেক দুর্বল, তবে ইমান একটু আছে মনে হয়। মানে ইমানটা এমনভাবে আছে যে আমি জানি যে আমার বাবা মা আমাকে যত ভালোবাসতেন তার চাইতে আমার রব আমাকে অনেক বেশি ভালোবাসেন। এবং আমার বাবা মার হাতে যদি এই ক্ষমতা দেওয়া হতো যে আমাকে বেহেশতে না জাহান্নামে দেওয়া হবে, আমি নিশ্চিত যে আমি দুনিয়াতে তাদের সাথে মানে যত যত খারাপ করছি সবচেয়ে বেশি খারাপ আমার বাবা মার সাথে আমার মনে হচ্ছে আমি করেছি। তো তারপরেও আমার বাবা মা আমাকে যেভাবে ভালোবাসেন, আমার আব্বার শেষ নিঃশ্বাস পর্যন্ত, এবং আমার মা এখন যেভাবে আমাকে ভালোবাসেন, সরি আম্মু আবারও বলিনি, আমি প্রতিটা, আপনারা খেয়াল করবেন, আমি প্রতিটা এতে আমার বাবা মার কাছে সরি চাই, কারণ বাবা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি জীবনে, এবং আল্লাহর ইবাদত করার পরপরই বাবা মার প্রতি যত্নশীল হওয়ার কথা বলা আছে, বাবা মার টেক কেয়ার করার কথা বলা আছে, সেটা আসলে আমি পরিপূর্ণভাবে করতে পারিনি। চেষ্টা করি যেন বেয়াদবি আর না করি, কিন্তু অনেক ভুল তো আসলে হয়ে গেছে, আর আমার বাবা মারা গেছেন, ওখানে তো আমার আর কিছু করার নেই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নাই। এই জুম্মাবারে যতবার খুতবায় মোনাজাত হয়, যখনই বাবা মা নিয়ে কথা হয়, আই নো যে আমি ভিতরে কেমন ফিল করি। বাবা মা হারানোর মতো, মানে ব্লেসিং হারানো, আমার এই স্বাস্থ্য, বাবা মা, এই দুটা জিনিস এমন ব্লেসিং যেটার কোনো প্রক্সি নাই। আপনি হেলথের প্রক্সি আপনাকে কেউ টাকা দিয়ে করতে পারবে না, স্বাস্থ্যর প্রক্সি হয় না, স্বাস্থ্যকে আপনি অন্য কিছু দিয়ে মানে মিলাতে পারবেন না। আর একটা বাবা মা, বাবা মার মতো আপনাকে পৃথিবীতে কেউ ভালোবাসবে না, নোবডি। সো আমরা সবাই বাবা মার উপর যত্নশীল হব। আর কামিং ব্যাক টু দ্য টপিক, আমরা নিজেদেরকে স্বাধীন ভাববো, চেষ্টা করব ভাবার, কারণ আমরা পৃথিবীতে আর কাউকে সন্তুষ্ট করতে আসিনি, শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করতে এসেছি। আর যখনই আমাদের মধ্যে অন্যকে সন্তুষ্ট করার চিন্তাটা চলে যাবে, সব কিছুই, এমনকি মানুষকে সন্তুষ্ট করাটাও আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, তখন জানবো আমরা পুরোপুরি স্বাধীন। আমরা কোনো কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য, কেউ আপনাকে বলবে যে না না আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমাদের বাড়ির বউ তো হিজাব ছাড়া যাবে, হিজাব পরলে তোমাকে সুন্দর লাগবে না, ডোন্ট ডু দ্যাট। আপনার এই পৃথিবীতে আপনি আপনার শ্বশুর বাড়িকে ইমপ্রেস করতে আসেননি। আপনাকে হয়তো আপনি অফিসে বলবে হিজাব করো না, করেন না, চাকরি করেন না, আল্লাহ আরো বেটার দিবেন। আপনি ইসলামে বলা আছে যে তুমি যদি কোনো হারাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে এমন একটা হালাল দিয়ে ওটা পরিবর্তন করে দিবেন যেটা তুমি চিন্তাই করোনি। তো আমার আম্মু যেমন ইউএস এর মতো জায়গায়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত, আমার মা কিন্তু হিজাব করে চাকরি করেন। আমরা যেটা একটা হোটেল, একটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, একটা 5 স্টার 7 স্টার হোটেলে একটা মানুষ ফ্রন্টে কাজ করে, একদম ডিরেক্ট আপনার ওদের কাস্টমার্স ডিল করে, wearing a hijab, and I'm so proud of that, আলহামদুলিল্লাহ। আমি এতটুকু গাটসি হতে পারতাম কিনা, অ্যান্ড মাই মাদার মেড শিওর, সে জিজ্ঞেস করে নিচ্ছে আমি কি হিজাব করতে পারবো। আমাদের বাংলাদেশে অনেক হোটেল অ্যালাউ করে না, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত যে ওইখানে আমার আম্মা এমন একটা চাকরি পেয়েছেন যেখানে উনি হিজাব করে চাকরি করতে পারছেন। এবং আমার ইউএসের একটা ডেফিনেট অ্যাপ্লিকেশনের জন্য আমার একটা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল অনলাইন, আমার একটা স্পন্সরের কাছে, এবং আই অ্যাট ফার্স্ট ওয়ান্টেড টু গিভ দ্য ইন্টারভিউ উইদাউট আ হিজাব। আমি চেয়েছিলাম আমি হিজাব ছাড়া ইন্টারভিউ দেবো। আমার মনে হচ্ছিল যে ওরা যদি আমাকে একটু
অন্যরকম ফিল করে যে আমি কোনো এক্সট্রিমিস্ট বা এমন কিছু, কারণ ওদের একটা হিজাব নিয়ে একটা প্রিকনসিভ নোশন আছে। মাই মাদার মানে স্ট্রেট অ্যাওয়ে টোল্ড মি অন মাই ফেস, তুমি হিজাব পরেই দিবা, হলে হবে না হলে না হবে। আম্মা তুমি শিওর? ইয়েস আই এম শিওর। আমি কিন্তু এক্স্যাক্টলি সেটা করেছি। আমার ডেফিনেটলি আমি আমার 100% হিজাবে করতে পারি না। আমি অনেক ভিডিওস পোস্ট করি যেখানে হিজাব থাকে না, বাট অ্যাটলিস্ট আমি চেষ্টা করি যতটুকু সম্ভব। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছি। আমার প্রতিটা জিনিস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে ফজরে আমরা যখন নামাজে উঠি, কে দেখে পৃথিবীর আমাদেরকে? কেউ দেখে না, আল্লাহ দেখেন। ফজরের নামাজটা মূলত আমরা আল্লাহকে সন্তুষ্ট করার যে স্কোপটা সবচেয়ে বেশি। তাই আমরা সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আর যেই মুহূর্তে আপনার জন্য আল্লাহ ছাড়া আর কিছু ম্যাটার করবে না, অ্যাজ নোমান আলী অ্যাকচুয়ালি সেড যে দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইনভিজিবল ফর ইউ। আপনার কাছে মনে হবে পৃথিবীটাই আর এক্সিস্ট করে না, কেউ ম্যাটার করে না, সবাই ইনভিজিবল। কারণ আপনি তো এখানে কাউকে সন্তুষ্ট করার জন্য আসেননি, আপনি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে এসেছেন। এবং আমরা সবাই এইটা ফলো করার চেষ্টা করব। উই আর হিয়ার টু প্লিজ আওয়ার লর্ড। এবং আল্লাহ আমাদের যেসব দিয়েছেন, বাবা মাকে সন্তুষ্ট রাখো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না, সন্তানদের প্রতি যত্নশীল হওয়া, এভরিথিং। ভাইয়ের জন্য সেটাই চাও যেটা তুমি নিজের জন্য চাও। এই প্রতিটা জিনিস যদি আমরা আল্লাহর বিধান ফলো করি না, মানুষকে সন্তুষ্ট করা আসলে ইজি। মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। আর যে মানুষ সন্তুষ্ট আল্লাহর বিধান পালন করাতে হবে না, সে মানুষ আপনাকে দিয়ে, আপনি কলিজা কেটে দিলেও বলবে লবণ কম ছিল, কলিজা রান্না করে দিবেন বলবে লবণ কম ছিল। সো আমরা সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। এবং আমরা যে মুহূর্তে মানুষকে সন্তুষ্ট করা বন্ধ করে দিব, মানুষকে ভয় পাওয়া বন্ধ করে দিব, ভয়টা শুধু আল্লাহকে পাবো, সন্তুষ্টটা স্যাটিসফাই শুধু আল্লাহকে করার চেষ্টা করব, তখন এই দুনিয়াটা আমাদের জন্য ইনভিজিবল হয়ে যাবে। এই দুনিয়ার কোনো কিছু আর আমাদের জন্য ম্যাটার করবে না। আই রিয়েলি ফিল ইসলাম ডিড অ্যাকচুয়ালি লিবারেট মি। আমাকে আল্লাহ, ইসলামের মাধ্যমে আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। অন্য সবার ভয় থেকে স্বাধীনতা দিয়েছেন। অন্য সবাইকে সন্তুষ্ট করার এই তীব্র চাপটা থেকে আল্লাহ আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত আমার উপর। আর শেষ করবো এটা বলে, আজকের জুম্মাবার সবাই বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আমি এখন খুতবা শুনতে যাচ্ছি তাকওয়া মসজিদে। প্রবাবলি আই উইল বি দেয়ার বাই 12। যদি ওখানে কারোর সাথে দেখা হয়, ওখানে আমার পেজে অনেকেই নাকি ভিডিও দেখে, ওনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো আপনারা সবাই বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আজকে সূরা কাহাফ যদি কেউ পড়তে পারেন, নট দ্যাট যে আমি পড়তে পারি, আমি পড়তে পারি না, আমি শুনি, হয়তো মাঝে মাঝে শুনি। আমি অ্যাকচুয়ালি খুতবাটা খুব পড়ার চেষ্টা করি, কারণ খুতবার আগে একদম ভোরবেলা থেকে ফেরেশতারা কিন্তু একটা খাতা নিয়ে মসজিদে বসে থাকে, এবং খুতবার সময় যারা খুতবা পর্যন্ত যারা ঢুকবে তাদের নাম ওই খাতাটায় লেখা হয়, এবং ওই খাতাটা আল্লাহর কাছে পরে নিয়ে যাওয়া হয়। যারা খুতবা শুরু হওয়ার সময় খুব সম্ভবত এটা বন্ধ হয়ে যায়, ওই খাতাটা ফেরেশতারা বন্ধ করে দেন। তাই আমি খুব চাই যে আমার নাম ওই খাতাটায় উঠুক, খুতবা শুরুর আগে যেন আমি যাই, এবং আল্লাহর ওই স্পেশাল খাতায় যেন আমার নামটা ওঠে, কারণ এটার অনেক রিওয়ার্ডস। আল্লাহর পথে একটা উট দান করে দেওয়ার মতো সওয়াব হতে পারে। তাই আমরা সবাই চেষ্টা করব, আশেপাশে যদি খুতবা শোনার কোনো পসিবল ওয়ে থাকে। আমি আগেই বলে দিচ্ছি যে তাকওয়া মসজিদে মেয়েদের নামাজের জায়গা আছে, 7 নম্বর মসজিদে আছে, খুব সম্ভবত সোহানবাগ মসজিদও আছে। তো সবাই প্লিজ ওখানে আসবেন। কারোর সাথে আমার দেখা হলে অবশ্যই একটু সালাম দিবেন, আমিও সালাম দিব। আর আমার প্রতি যদি কোনো সাজেশন থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন যেন আমি শুধরে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।